গাড়ি রাখারও অ্যাম্পল জায়গা ছিল। এখানে আমার গাড়িটা, এখানে মাসিদের গাড়িটা ছিল। সো আগের ব্লগে আপনারা দেখেছিলেন গুয়াহাটি থেকে শেরগাঁও আসার অপূর্ব যাত্রাপথের অভিজ্ঞতা আর যেই হোমস্টেতে ছিলাম তার অনবদ্য অভিজ্ঞতার কথা। না দেখে থাকলে আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। আজকে 11 তারিখ হয়ে গেল, আমাদের একদিন শেষ হয়ে গেল 11 নভেম্বর 2025। তো আমরা সেরাং থেকে বেরিয়ে যাচ্ছি শান্তি ভ্যালির উদ্দেশ্যে। শান্তি ভ্যালি যেতে যেতে অনেকগুলো আমরা স্পট কভার করব। মোটামুটি 3.5 ঘন্টার রাস্তা, কিন্তু আমাদের শান্তি ভ্যালি পৌঁছতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা মতো। কি কি কভার করবো রে? প্রথমে ইকমাজুর বুদ্ধ পার্ক। তার আগে আমরা শেরগাঁওতে যে মেন রাস্তা ছিল ওই ভ্যালিটার, তার উল্টো দিকের একটা জায়গা দিয়ে ঢুকে যাচ্ছি একটা ওয়াটারফল দেখতে, সেটা দেখবো। তারপরে ইয়াকমাজুর বুদ্ধ পার্ক, তারপরে চিলিপম মনেস্ট্রি, রূপা ভ্যালিতে লাঞ্চ করব, বোমডিলা মনেস্ট্রি। সময় থাকলে আমরা যাব কোথায় যাবো? থেমবাং হেরিটেজ পার্ক। এটা একটা ওল্ড মনেস্ট্রি না? ওল্ড মনেস্ট্রি, হ্যাঁ, এখানে আসতে পারি। এই ভিডিওতে যে দ্রষ্টব্য জায়গাগুলো আমি দেখাবো তার সাথে সাথে সেই জায়গায় পৌঁছতে যে পথ আমরা অতিক্রম করেছি তার কিছুটা অংশ আমি দেখাবো। সত্যি কথা বলতে সেই পথের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই পাগল পাড়া, আপনাদের দেখাতে মন চাইছে। দেখতে ইচ্ছে না করলে সেইটুকু জায়গা আপনি স্কিপ করতে পারেন। প্রথমে ওয়াটারফলস দেখতে গিয়ে আমরা একটা অ্যাডভেঞ্চার করি। ছোট্ট ঝোড়া বা একটা নদী আমরা গাড়ি নিয়ে অতিক্রম করি। সেই রোমাঞ্চকর মজার দৃশ্যটি দেখুন। ফলসটা খুব ছোট ছিল, কিন্তু রাস্তাটা খুব মনোরম ছিল। সব থেকে বয়স, হ্যাঁ, 73। যেখানেই লাগছে দাঁড়াতে ইচ্ছে করছে, মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি অন্তত আশা করিনি। শেরগাঁও থেকে আমরা যাচ্ছি চিলিপম মনেস্ট্রি, তার আগে ইয়াকমাজুর বুদ্ধ পার্ক, এইগুলো দেখবো। তো এই ভ্যালিটা জাস্ট আমি দেখাচ্ছি, মানে যে এই একটা ব্যাপকতা রয়েছে, তার মাঝখানে একটা চেরি ব্লসম ওখানে পড়ে রয়েছে। এই জাস্ট ভাবা যায় না, অসাধারণ সুন্দর। কি সুন্দর মেশো। শেরগাঁও থেকে ইয়াকমাজুর বুদ্ধ পার্ক এর দূরত্ব মাত্র 15 কিলোমিটারের মতো। মেন হাইওয়ে থেকে গ্রামীণ পাহাড়ি পথ প্রায় 3 থেকে 4 কিলোমিটার, খারাপ ভালো মেশানো। এবার আমরা
ইয়াকমাজুর বুদ্ধ পার্ক, ইয়াকমাজুর। আমরা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি তখন জিজ্ঞেস করলাম যে কোথা দিয়ে যায়, কারণ গুগল ম্যাপ ভুলভাল লোকেশন দেখাচ্ছে। তারপরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, জানি না দেখাচ্ছে না, ওইখান থেকে একটা অ্যারো দেওয়া আছে, ওই অ্যারোটা থেকে এলাম। হ্যাঁ দেখুন, যে রাস্তা দিয়ে এলাম এই ইয়াকমাজুর বুদ্ধ পার্ক, সেটা একটু খদরাবদরা রাস্তা, কিন্তু গুগল ম্যাপের ভরসা করবেন না, লোকালকে জিজ্ঞেস করবেন, সেরকম ভাবেই আসা যাবে। আহ, তো এটা খুব ভালো, এটা মানে জাস্ট ভ্যালিটা দেখুন, মানে এই ধরনের ভ্যালি খুব কম আছে। এই যে বুদ্ধের মূর্তি, বিশাল বড় আকার। তাহলে ইয়াকমাজুর বুদ্ধ পার্ক মাস্ট ভিজিট ইফ ইউ আর কামিং টু শেরগাঁও অ্যান্ড গোয়িং টু শেরগাঁও টু শান্তি ভ্যালি। চিলিপম মনেস্ট্রি দেখবেন, এবং সাথে সাথে এই সুন্দর ভ্যালি যুক্ত একটু রাস্তাটা এবড়ো খেবড়ো এই ইয়াকমাজুর বুদ্ধ পার্কে অবশ্যই আসবেন, মাস্ট মাস্ট। আচ্ছা, একটা ছোট্ট কথা বলে রাখি যে ইয়াকমাজুর বুদ্ধ পার্ক থেকে রূপা যাওয়ার একটা খুব ভালো রাস্তা আছে, প্লেন হাইওয়ে, সেইটা দিয়ে যদি যাওয়া হয় তাহলে কোনো চাপ নেই। কিন্তু আপনি সেটা দিয়ে গেলে এইটা মিস করবেন, এই সুন্দর ঝর্ণাটা মিস করবেন। আমরা একটা ভেতরের লোকাল রাস্তা দিয়ে এলাম, আমাদের ড্রাইভার দাদা, দিনো দাদা এই আমাদের দেখালো আহ, এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তো আমরা এরকম একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। দেখুন, একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। এবার আমরা চললুম চিলিপম মনেস্ট্রি দেখতে। ইয়াকমাজুর বুদ্ধ পার্ক থেকে এর দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টার মতো। যদিও পথে আমরা একটা সুন্দর ওয়াটারফলস দেখে নিলাম। চিলিপম কিন্তু বেশি দিনের পুরনো মনেস্ট্রি নয়, 2009 সালে এটি উদ্বোধন হয়েছিল। এই মনেস্ট্রি প্রায় উল্টো দিকে একটি সুউচ্চ তারাদেবীর মূর্তি আছে, সেটিকেও আপনারা এক্সপ্লোর করতে পারেন। সো দেখেই বুঝতে পারছেন এটা চিলিপম মনেস্ট্রি, খুব কালারফুল মনেস্ট্রি। জাস্ট দেখুন ভ্যালিটা, মানে আমি বারবার ধরে বলছি, আমাকে হয়তো লোকে প্যাঁক দেবে যে কি এত ভালো লাগছে। তো এই ভ্যালিটা জাস্ট এরকম সুন্দর, গাড়ি রাখার জায়গা, বিস্তীর্ণ একটা অঞ্চল, ফুল গাছ, সামনে এত সুন্দর একটা কালারফুল মনেস্ট্রি। আমি পাগল হব না তো কি পাগল হবে? তো অরুণাচলে আসুন, আপনাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি প্রভোগ করছি, ইনফ্লুয়েন্স করছি সবাইকে, আসুন। বেশ ফাঁকা ফাঁকা, অত ক্রাউড নেই। আমি ভেবেছিলাম প্রচুর ক্রাউড থাকবে, কিন্তু সেই ব্যাপারটা নেই এখানে। তো ওইদিকে একটা এই তারা দেবীর মূর্তি আছে, তারা দেবী বুদ্ধ ধর্মের একজন দেবী। See?
হালকা গায়ে মেখে আমরা চিলিকন মনেস্ট্রি থেকে বেরোলাম। একটু বেশিক্ষণই আমরা সময় কাটিয়েছি। পাশের একটি সুন্দর ক্যাফেতে আমরা চা কফি পান করে রওনা দিই রূপার উদ্দেশ্যে। রূপা এখান থেকে 14 কিলোমিটার রাস্তা। এমন ওয়েদার ডিস্টারবেন্স বাবা, মানে আমার অনেক মেহনত করেছি এই রূপাতে পৌঁছতে। কেমন একটা মজা মজা অটো যাচ্ছে, সে দোকান আড়া ভাড়া আছে নাকি কে জানে। তো যাই হোক, সো রূপাতে পৌঁছেছি। যেরকম ভাবে দেখলেন সেরকম ভাবে এসে, এটা রূপা বাজার। তো এইখান থেকে দুটো নদী গেছে, এই পাশ থেকে আমরা যাব বোমডিলা মনেস্ট্রি। এটা রূপা বাজার। থাকালি কিচেন রূপা, এটার নাম শুনেছি। চাউমিন ট্রি फ्राइड राइस, डीएस होटल। क्या बोलता है? लाई पत्ता। और ये गोरका चटनी। किसका चटनी? गोरका गोरका चटनी। नेपाली चटनी। और ये पटल है, आलू है, कद्दू का है, ये कद्दू है। करेला है, टमाटर की चटनी, राइस। और ये राइस आ गए। ये दाल कैसे बनता है? ये तो हम लोग अपना लोकल स्टाइल से बनाते हैं। लोकल हाँ, लोकल दाल मिक्स करके बनाते हैं। আমরা যে হোটেলে লাঞ্চ করলাম মোটের উপর ভালো ছিল। ভাত খুব শক্ত ছিল, লোকাল ফ্লেভারযুক্ত রান্না কিছু ছিল বটে, ব্যবহার ওদের ততটা কিন্তু সপ্রতিভ ছিল না। রূপা একটা উপত্যকা, মানে পাহাড়ের কোলের একটা চটি টাইপের বলতে পারেন। এখানে মানে সেখানে মিলিটারি অ্যাক্টিভিটি বা সেনাবাহিনীর অ্যাক্টিভিটি অনেক বেশি, যদিও এই অঞ্চলটাই, পুরো অঞ্চলটাতেই মিলিটারি সেনাবাহিনীর উপস্থিতি অনেক বেশি, কিন্তু রূপাতে তাদের হেডকোয়ার্টার পর্যন্ত আছে। তো যাই হোক, এবার আমাদের গন্তব্য ছিল বোমডিলা। মানে যথেষ্ট হাই অলরেডি এবং 7 সিটার করতে সিটটা পাওয়া গেল। সিস্টেম 4 কন্ট্রোল। খবর ওয়েলকাম টু বোমডিলা। তার সঙ্গে সঙ্গে যারা যাচ্ছে তাদেরও তো একটা আছে না। এই তো মনেস্ট্রি, এই তো মনেস্ট্রি। তো উপরে যেতে হবে নাকি গাড়ি নিয়ে? অনেক কসরত করে প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা বোমডিলা মনেস্ট্রিতে পৌঁছেছি। আমার বোমডিলা সন্ধে নামার আগে বোমডিলা মনেস্ট্রি 21 কিলোমিটার মোটামুটি দূরত্বের মধ্যে অবস্থিত এবং সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এই পথটাতে যেতে যেতে আমি খানিকটা নর্থ বেঙ্গলের পাহাড়ের ভাইবস পেয়েছিলাম। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে যখন সর্দার বল্লভভাই প্যাটেলের লিডারশিপে ভারতের বিভিন্ন প্রদেশকে মূল রাষ্ট্রের সঙ্গে সংযুক্তির কাজ চলছে,
সেই সময় এই পাহাড়ি প্রদেশের মনেস্ট্রিগুলোর অবদান এই সংযুক্তিকরণের পথে অনেক সাহায্য করেছিল। তার বিস্তারিত বর্ণনা কোনো এক এই অঞ্চলের এক মানুষের কথা আমি একটি অন্য ব্লগে শোনাবো। আজকের দিনে জানেন তো, টাইম ম্যানেজমেন্টটা খুব একটা বড় জিনিস, যেটাতে আজকের দিনের এই ভ্রমণের টাইম ম্যানেজমেন্টটা আমাদের একটু ভুল হয়ে গেছে। সেই কারণেই আমরা এখন এই অন্ধকারে গাড়ি চালাচ্ছি। প্ল্যানটা এমন হওয়া উচিত ছিল যাতে আপনি আলো থাকতে থাকতে শান্তি ভ্যালিতে পৌঁছে যেতে পারেন। মাথায় রাখবেন, এখানে 4টে 4:30-এর মধ্যে গোধূলি নেমে আসে এবং প্রায় সন্ধে নেমে যায়। আমরা চিলিপাংয়ে অনেক বেশি সময় কাটিয়েছিলাম, যেটা আমাদের একটা ছোট্ট ভুল হয়তো হয়েছিল, যেটা আপনারা অ্যাভয়েড করবেন। আর বোমডিলাতে ফেরার পথেও ওটা আপনি বোমডিলা মনেস্ট্রি আপনি ফেরার পথেও দেখে নিতে পারেন, যেটা আমাদের হয়তো একটা ভুল হয়েছিল। আমরা রূপাতে খেতে বসেও কিন্তু অনেক সময় নষ্ট করেছিলাম বলে আমাদের পরবর্তীকালের অ্যাসেসমেন্টে মনে হয়েছে এই কথাগুলো। আমরা থেমবাং হেরিটেজ ভিলেজও যেতে পারিনি, শুধু প্ল্যানিং এর ভুলের জন্য। আমার উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো বলা, যাতে আপনারা এই ভুলগুলো না করেন। শান্তি ভ্যালিতে গুগল ম্যাপের ভরসা একদম করবেন না, বিশেষ করে রাত হলে বিপদে পড়বেন, যেমন আমরা বিপদে পড়েছিলাম। আলো থাকতে থাকতে শান্তি ভ্যালিতে পৌঁছানো ইজ মাস্ট। আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব খারাপ। রাত্রিবেলা পৌঁছতে গিয়ে আমরা প্রায় গাড়ি রিটার্ন করছিলাম। সৌভাগ্যক্রমে একটি লোকাল মানুষের গাড়ির সঙ্গে পরিচয় হয় এবং সে আমাদের গন্তব্য এন্টি রিভার হোমস্টে দেখিয়ে দেয়। সেই জন্য আমরা রিটার্ন না করে সেই পথে রওনা হয়েছিলাম। আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন। পরের ব্লগে থাকবে এই হোমস্টে যেটাতে আমরা থাকবো, এন্টি রিভার সাইড হোমস্টে, তার রিভিউ, শান্তি ভ্যালির কথা আর মান্ডাল টপের যাবার অভিজ্ঞতার কথা। ভালো থাকবেন, নমস্কার।